কবিতা। ফুল্লরার ১২ মাস্যা। মুকুন্দরাম চক্রবর্তী। কবি পরিচিতি: মুকুন্দরাম চক্রবর্তী আনুমানিক ১৫৪০ থেকে ১৬০০ খ্রিস্টাব্দ মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার অন্যতম প্রধান কবি। তার পিতা হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী। তার পৈতৃক নিবাস বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্না গ্রামে। সম্ভবত ১৫৭৫ খ্রিস্টাব্দে মুকুন্দরাম পৈতৃক নিবাস ত্যাগ করে মেদিনীপুর জেলার আররা গ্রামে আশ্রয় নেন এবং সেখানকার জমিদার পুত্রের গৃহশিক্ষক নিযুক্ত হন। পরে জমিদার রঘুনাথ রায়ের সভাকবি রূপে তারই প্রেরণায় চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। উল্লেখযোগ্য, এ কবিকর্মের জন্য জমিদার তাকে কবি কঙ্কন উপাধিতে ভূষিত করেন। মুকুন্দরামের পর্যবেক্ষণ শক্তি ছিল অসাধারণ। মঙ্গল কাব্যের প্রথাগত সীমার মধ্যে থেকেও তিনি এতে বাস্তব জীবনচিত্র উপস্থাপনে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। তার কাব্যে সাধারণ বাঙালি জীবন, সমকালীন সমাজ ও পারিপার্শ্বিকতা, মানব চরিত্র চিত্রণ, প্রকৃতি ও পরিবেশের বস্তুনিষ্ঠ বর্ণনা অসামান্য রূপ লাভ করেছে। গণজীবনের করুণ চিত্র বিশ্বস্ততার সাথে অঙ্কনের জন্য তাকে দুঃখবাদী কবি হিসাবে আখ্যায়িত করা হলেও তার কাব্য মানব জীবন রসে পূর্ণ। স্বভাবগত কবিত্ব শক্তির প্রসাদে তিনি তার কাব্যে নাট্যগুণ ও উপন্যাসের বর্ণনা নৈপুণ্যের সমন্বয় ঘটান। তাকে বাংলা সাহিত্যের ঔপন্যাসিকদের অগ্রদূত বলা হয়ে থাকে। পাশেতে বসিয়া রামা কহে দুঃখ বাণী, ভাঙা কুইরা ঘরখানি পত্রে ছাউনি, ভেরান্ডার খাম তার আছে মধ্য ঘরে, প্রথম বৈশাখ মাসে নিত্য ভাঙে ঝড়ে। পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন, খরতর পড়ে অঙ্গ রবির কিরণ, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, ব্যাঙচের ফল খায়া করি উপবাস। আষাঢ়ে পড়িল মহী নভ মেঘে জল, বড় বড় গৃহস্থের টুটয় সম্বল। মাংসের পসরা লয়া বুলি ঘরে ঘরে, কিছু খুদ কুড়া মিলে উদর না পুড়ে। শ্রাবণে বরিশে মেঘ দিবস রজনী, শীতা শীত দুই পক্ষ একই না জানি। অভাগ্য মনে গুনি অভাগ্য মনে গুনি, কত শত খায় যোগ নাহি খায় ফণি। ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল, নদ নদী এককার আট দিকে জল। আশ্বিনে অম্বিকা পূজা করে জনে জনে, ছাগল মহিষ মেষ দিয়া বলি দানে। উত্তম বসনে বেশ করয়ে বনিতা, অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা। কার্তিক মাসেতে হয় হিমের প্রকাশ, জগজনে করে শীত নিবারণ বাস। নিযুক্ত করিলা বিধি সবার কাপড়, অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়। মাস মধ্যে মাস্যর আপনে ভগবান, হাটে মাঠে গৃহে গোঠে সভাকার ধান। উদয় পুরিয়া অন্ন দৈবে দিলা যদি, যম সম শীত তথি নিরমিলা বিধি। পৌষে প্রবল শীত সুখী জগজন, তুলি পাড়ি পাছরি শীতেরও নিবারণ। হরিণী বদলে পাইনু পুরানো খোসলা, উড়িতে সকল অঙ্গে বরিশয়ে ধুলা। মাঘে কুজ্ঝটিকা প্রভু মৃগয়াতে যায়, আন্ধারে লুকায় মৃগ দেখিতে না পায়। সহজে শীতল ঋতু ফাল্গুন যে মাসে, পোড়ায় রমণীগণ বসন্ত বাতাসে।
অনল সমান পড়ে চৈতের খরা, চালু সেরে বান্ধা দিনু মাটিয়া পাথরা। দুঃখ করো অবধান, দুঃখ করো অবধান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। শব্দার্থ ও টিকা। রামা, রমণী। কুইরা, কুড়ে ঘর। ভেরান্ডা, রেড়ি গাছ। খাম, খুঁটি। পাপিষ্ঠ, জ্যৈষ্ঠ মাসের তীব্র উষ্ণতায় ক্ষুব্ধ ফুল্লরা জ্যৈষ্ঠকে পাপিষ্ঠ বলে অভিহিত করেছে, কেননা এই মাসে খাবার জন্য প্রয়োজনীয় খাদ্য তার জোটে না। খরতর, প্রচন্ড। কিরণ, আলো। ব্যাঙচের ফল, বেউচ, টক মিষ্টি জাতীয় বুনো ফল। উপবাস, উপোস, না খেয়ে থাকা। পুরিল, পূর্ণ হলো। মহী, পৃথিবী। টুটয়ে, টুটে যায় বা নষ্ট হয়ে যায়। পসরা, পণ্য। বুলি, বুল থেকে বুলি। বুল অর্থ ঘুরে বেড়ানো। ফুল্লরা মাংসের পসরা নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়। খুদকুড়া, চালের ক্ষুদ্রতম অংশ, সামান্য খাবার বিশেষ। বরিশে বর্ষিত হয়। শীতাশীত, শুক্ল ও কৃষ্ণপক্ষ। শীত ও অশীত। শীত শুক্ল বা সাদা, অশীত কৃষ্ণ বা কালো। ফণী, সাপ। ভাদ্রপদ, ভাদ্রমাস। এককার, একাকার। অম্বিকা পূজা, দুর্গা পূজা। বসন, পোশাক। করয়ে, করে। বনিতা, নারী বা মেয়ে। হিম, শীত বা ঠান্ডা। জগজন, জগৎজন বা জগৎজন। জগৎবাসী বা জগৎদাসী। সভার, সবার। হরিণের ছড়, হরিণের ছাল বা চামড়া। মাস্যর, অগ্রহায়ণ মাসের প্রাচীন নাম। গোট, গোচারণ ভূমি। সভাকার, সবার। দৈব, দেবতা, ঈশ্বর, ভগবান। যমসম, মৃত্যু। তথি, তথায়, সেখানে। নির্মিলা, নির্মাণ করলে। বিধি, বিধাতা। পাড়ি, যা পাড়বার জন্য। পাছড়ি, দামি বস্ত্র। পুরাণ, পুরনো। খোসলা, এক প্রকার গায়ের কাপড়। দোপাটা, দুই ফালি কাপড় জোড়া দেওয়া পরিধেয় বস্ত্র। কুজ্ঝটিকা, কুয়াশা। মৃগয়া, শিকার। মৃগ, হরিণ। চৈত, চৈত্র মাস। চালু সেরে বান্ধা দিনু মাটিয়া। পাথরা, চালের জন্য বন্ধক দিলাম মাটির পাত্র। আমানি, পান্তা ভাতের পানি। অবধান, শোনা। পাঠ পরিচিতি। চণ্ডীমঙ্গল কাব্যের খুবই ক্ষুদ্র একটি অংশ ফুল্লরার 12 মাস্যা। প্রতিটি মঙ্গল কাব্যকে বেশ কয়েকটি পালায় বিভক্ত করে গীত ও বাদ্য সহযোগে পরিবেশন করা হতো। এক মঙ্গলবারে কাহিনী আরম্ভ করে সমাপ্ত করা হতো আরেক মঙ্গলবারে। এ কারণে কাব্যগুলো হতো দীর্ঘ পরিসরের। চণ্ডীমঙ্গল কাব্যের মূল কাহিনী আবর্তিত হয়েছে ফুল্লরা ও কালকেতু চরিত্রকে ঘিরে। পশু শিকার ও মাংস বিক্রয়ের মাধ্যমে জীবন নির্বাহ করে তারা। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নেই বললেই চলে। ফুল্লরার 12 মাস্যার মুকুন্দরাম চক্রবর্তী 12 মাসের পটভূমিতে প্রকৃতির পরিবর্তন এবং ফুল্লরার দুঃখের প্রতিচ্ছবি উপস্থাপন করেছেন। ফুল্লরার কণ্ঠস্বরে শোনা যাচ্ছে তার অভাব, দারিদ্র্যময় গৃহস্থ জীবনের বর্ণনা। উল্লেখ্য যে মধ্যযুগের বাংলা কাব্যে 12 মাসই একটি বিশেষ কাব্যরীতি, যেখানে সংযোজিত হতো জীবনযাপন অথবা নারী বিরহের 12 মাস ভিত্তিক বিবরণ। 12 মাসি রচনায় মুকুন্দরাম চক্রবর্তী বাস্তবানুগ সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তির পরিচয় দিয়েছেন। বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন। নিজে করো।